আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। আসলে মনটা অনেক খারাপ, সেটা বলতে চাই না। আর একটা কথা বলি যে অতিরিক্ত কিছু চাইতে নাই, আসলে চাইলে কষ্ট পাইতে হয়। হুমায়ুন আহমেদ স্যার বলেছিল যে অতিরিক্ত কিছু চাইতে নাই। আসলে সেটা অবশ্যই সত্য যে অতিরিক্ত কারো কাছ থেকে কিছু চাইলে অবশ্যই কষ্ট পেতে হয় সেটা। আসলে আমারটাও হয়তো এমনই হয়েছে, আমি অতিরিক্ত কিছু চেয়ে ফেলছি বা অনেক অধিকার করে ফেলাইছি। হয়তো এই কারণে আমি কষ্ট পাইতেছি। তো যাক, এটা না দুঃখ কষ্ট করার কিছু নাই। আসলে ভাগ্যে যেটা ছিল বা যেটা আছে সেটাই হবে। আর সবসময় সে মানুষটার কাছে একটাই রিকোয়েস্ট যে সে যেখানেই থাকুক, যার কাছে থাকুক, যেভাবেই থাকুক, ভালো থাকুক। আর আমি সবসময় দোয়া করব সে মানুষটার, যে সে মানুষটা ভালো থাক। আর একটা কথা বলতে চাই যে আমি তাকে কখনো ক্ষমা করব না, কারণ তার সাথে আমার ক্ষমার সম্পর্কটা না। তার সাথে আমার ক্ষমার সম্পর্কটা না। তাকে আমি ওই উপরওয়ালার কাছে দাঁড় করাই দেবো। তাকে আমি উপরওয়ালার কাছে দাঁড় করাই দেবো যে আমি তাকে কখনো ক্ষমা করব না। আর একটা কথাই বলি যে যে যাকে ইগনোর করে, প্রথমে কিন্তু ঝগড়া বা বিভিন্ন কিছু করার পরে তাকে আস্তে আস্তে মন থেকে সরিয়ে দেয়। আর নতুন কেউ যদি আসে তখন কিন্তু আস্তে আস্তে পুরনো জিনিসকে কিন্তু ফালায় দেয় বা পুরনো জিনিসটাকে তখন দূরে ঠেলে দেয়। এমন এক সময় ছিল কথা বলতে বলতে সারা রাত কেটে গেছে, এমন এক সময় ছিল কথা বলতে বলতে সারা দিন চলে গেছে, তারপর কথা শেষ হয়েছে না। কারণ এমন একটা সময় চলে আসছে যে সময়ে হয়তো দিনে একবারও কথা হয় না, 2 দিনে একবারও কথা হয় না, ঘন্টায় একবারও কথা হয় না। এই যে একটা সময়ের যে একটা ভালোবাসা টিকিয়ে রাখতে হলে কথা বলাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কথা বলাটা সবচেয়ে জরুরি। আর সেই কথা বলাটাই আমাদের মাঝে এখন নেই বর্তমানে। আর একটা কথাই বলি তার তার উদ্দেশ্যে, যে তুমি বুঝিয়ে দিছো গতকাল সব। এর আগে তো বুঝতে পারছি যে তুমি বলতে যে কেন আমি তোমার কাছে পড়ে রয়েছি, কেন তোমার কাছে আসি, কি কারণে এত কিছু করার পরে কেন থাকি। আসলে তুমি গতকাল থেকে যেটা করছো বা যেটা করছো সেটা আমি বুঝতে পারছি যে আসলে আমি যেটা করতে সেটা আমি চাইলেও পাবো না। কারণ পাখি অনেক দূরে চলে গেছে, পাখি উড়াল দিয়েছে, পাখি তো আর আমার নাই। যদি আমার থাকতো পাখি তাহলে তো এভাবে থাকতো না। পাখি আসলে আমার নাই। তো ব্যাস, সমস্যা নাই। তুমি যেখানেই থাকো ভালো থাকো, আমি কখনো তোমার ক্ষতি চাইনি, কখনো তোমার ক্ষতি করব না। আর সবসময় দোয়া করি তুমি ভালো থাকো, যার কাছে থাকো, যেখানেই থাকো, যে মুহূর্তে যে পরিস্থিতি থাকো, সবসময় ভালো থাকো। আর দেখো, যার কাছে আসো বা যার কাছে যাবে, আমার মতন যেন কষ্ট না পায় সে মানুষটা। আর আমার মতন যেন তুমি যাতে কষ্ট না পাও সেই মানুষটার কাছ থেকে। আমাকে কষ্ট দিয়েছে সমস্যা নেই, কিন্তু তাকে কষ্ট দিও না। তুমি ভালো থাকো। খোদা হাফেজ।